আমি প্রণতি কিচেন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। গরম প্রচুর পড়ে গেছে, এখন গরমে বসে আর সেরকম কাজকর্ম খুব একটা করতে কারোর মন চাইছে না। আমার যে চ্যানেলটা ছিল প্রণতি কিচেন চ্যানেল, সেখানে শুধু সেলাইটুকুই করতাম। তো এখন এই গরমে যেহেতু আমি অত বেশি কাজ বাইরে যাচ্ছি না বলে আমি সংসারের যতটুকু কাজ করছি, আজ থেকে আমি একটা শুরু করলাম, আমি ব্লগ শুরু করি যে আপনাদের একটু শেয়ার করবো আপনাদের সাথে, আপনাদের কেমন লাগবে। যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি বেশি বেশি করে শেয়ার করবেন, যদি ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার। পুদিনা পাতার গাছ আমার ছেলে মার্কেট থেকে নিয়ে এসেছে, আনা করে চাটনি খাওয়ার জন্য নিয়ে এসেছিলো। চাটনি খাওয়ার পরে গাছটাকে আমি আর তুলিনি, পাতাগুলো খাওয়া হয়ে গেছে। গাছটাকে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 দিন। রাখার পরে ওটা শিকড় ধরে গেছে। শিকড় ধরার পর আমি সেখান থেকে তুলে আমি এবার মাটিতে বসিয়ে দিয়েছি। মাটিতে দেওয়ার পরে এবার গাছগুলো আরও পাতা গজাতে শুরু করেছে। প্রত্যেক দিন আমি জল দিচ্ছি, জল দেওয়াতে গাছগুলো একদম সতেজ রয়েছে, সুন্দরভাবে রয়েছে। এইভাবে আর পুদিনা গাছটাকে আমি লাগিয়ে রাখলাম। আরও বিভিন্ন গাছের চারা আমার একটু একটু করে এইভাবে গাছে একটু শখ রয়েছে। সকালবেলা গাছের কাছে যাই, গাছের একটু পরিচর্যা করি, জল টল দেওয়ার পর তারপর আমি ওখান থেকে ফিরে আসি রান্নাঘরে। আজকে আমি শুরু করছি, একটু মাংস রান্না করার ইচ্ছা হলো, তাই মাংসটা আমি দেখাচ্ছি। কড়াই বসালাম, কড়াইতে আমি তেল চাপালাম। তেল বসানোর পরে তেলটা গরম হতে হতে আমি এদিকে মাংসটাকে আমি রেডি করছি। মাংস দেখুন অনেকের মতন করে মাংস রান্না করে, আমি আমার মতন করেই করলাম। এবার আমি তেলটাও যেহেতু গরম হয়ে গেল, এবার আমি আলুটা ছেড়ে দিলাম। আলুটা আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। আলুটা দেওয়ার পর প্রথমে আমি একটু সব টমেটোগুলিকে স্লাইস করে কেটে রেখে দিলাম। কাটার কাজটা করার পরে তারপরে আমি মাংসটাকে আস্তে আস্তে করে ম্যারিনেট করব। মাংসটার মধ্যে দিলাম আমি রসুন আর আদার পেস্ট দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, আস্তে আস্তে করে একটা তেজপাতা দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প লঞ্চে যেরকম খায় আমি আমার মতন করে অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে করে মিক্স করছি। আস্তে আস্তে মিক্স করতে করতে আলুটাও আস্তে আস্তে আমার একটু লাল হয়ে আসছে, একটুখানি ভাজা হয়ে আসছে। ভালো মতন আলুটা যদি কাঁচা ভাব থাকে তাহলে ওটা খেতে আর একটু ভালো লাগে না। তখন আলুটা পুরোপুরি একটু ব্রাউন কালার ধরে আসবে, তখন আমি আলুটাকে নামিয়ে নেব। এদিকে আমি যে ম্যারিনেশন করছি, এখানে আমার আরও কিছু বাকি রয়েছে। ওখানে তেজপাতা দিয়েছি, দেওয়ার পরে আরও আমার কিছু জিনিস বাকি, যেটা হচ্ছে আমি এখানে দই অ্যাড করব। কাঁচা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে আমি একটুখানি ম্যারিনেশন করে নেব। করার পরে আমি এবার দইটাকে অ্যাড করব। আস্তে আস্তে করে দইটাকেও অ্যাড করে নিচ্ছি। দইটাকে অ্যাড করে নিয়ে ভালো করে আমি আরও শুরু করলাম। আরও ভালো করে একটুখানি বেশ সুন্দর করে একটুখানি ম্যারিনেট করে নিলাম, যাতে ওটা ভেতরে ভালো মতন একদম একটুখানি ম্যারিনেশনটা হয়। ম্যারিনেশন করে সুন্দরভাবে ওটাকে একটা জায়গায় সরিয়ে রেখে দিলাম। এটাকে আমি ঠিক 15 থেকে 25 মিনিট পর্যন্ত আমি ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। কারণ চিকেন যেখানে দই পড়ে গেছে, চিকেন কিন্তু আর সেদ্ধ হতে বেশ কোনো সময় লাগবে না। আমি 20 থেকে 25 মিনিটের মতন আমি ম্যারিনেট করে এটাকে মাংসটাকে সরিয়ে রেখে দিলাম। এদিকে আমার আলু ভাজা প্রায় শেষ। আলু আমি তুলে নিলাম। নামার পর আস্তে আস্তে করে ধীরে ধীরে তেলটাকে আরেকটু হিট করে নিলাম। একটু হিট করার পর এবার আস্তে আস্তে করে দেবো আমি হচ্ছে গোটা গরম মশলা দেবো। গোটা গরম মশলা ছাড়ার পরে 2 থেকে 1 থেকে মিনিট খানেক গরম মশলাগুলো তেলের মধ্যে একটু হতেই আমি দিয়ে দেবো ওর মধ্যে কাঁচা পেঁয়াজ দেবো। পেঁয়াজটাকে আমি একটুখানি ব্রাউন করে ভাজবো। আস্তে আস্তে করে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভাজতে থাকলাম। ব্রাউন করে ভাজতে তারপরে আমি যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি মাংসটাকে দেবো। আমি আমার মতন করে দেখালাম। অনেকে চিকেন তো অনেক রকম অনেকভাবেই রান্না করা যায়। আমি গরম যেহেতু আমি খুব বেশি রিচ করিনি, একটু হালকার মধ্যে করছি মাংসটাকে, অত বেশি রিচ করতে যায়নি। এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হতে দিতে থাকলাম, নাড়াচাড়া করছি। দিয়ে যখন নাড়াচাড়া করতে করতে ওর মধ্যে
আমি আস্তে আস্তে করে এই পাশ থেকে ও পাশে একটুখানি, যাতে পেঁয়াজগুলো যখন একটুখানি আমার সব পুরো একদম মিশে যাবে, কাঁচা পেঁয়াজ যেটা দিয়েছিলাম সেটা যখন পুরো মিশে যাবে, মেশার পরে ওর মধ্যে আমি হালকা করে আমি একটু কালার আনার জন্য একটু ব্যবহার করেছি আপনার শুকনো লঙ্কা, গোটা শুকনো চিলি ফ্লেক্স যেটাকে বলে, গোটা শুকনো লঙ্কা আমি ওর মধ্যে দিয়েছি। সেটা কিন্তু ঝালটা হবে না, কিন্তু ওটাকে কালার আনার জন্য দিয়েছি। কারণ গোটা লঙ্কার যে চিলি ফ্লেক্স যেটা, সেটা কিন্তু ঝাল হয় না, ওটা কালার আনার জন্য ওটাকে আমি একটুখানি কেটে কেটে দিয়েছি ছোটো করে করে। এই যে আমি কেটে কেটে দিচ্ছি, মানে ঠিক একটু কালারটাও আসবে, খুব সুন্দর খেতে হবে এটা, গন্ধটা খুব ভালো হয়। এভাবে ওটা যখন পুরো কষতে কষতে ওটা পুরো তেলটা উঠে আসবে, আর পুরো তেলটাই পুরো কালারটাকে পুরো অন্যরকম করে নিয়ে আসবে, লাল হয়ে যাবে। দেওয়া হয়ে গেল, এবার ওটাও একটু মিশতে দিলাম। আস্তে আস্তে কষতে কষতে ওই চিলি ফ্লেক্সটা কষতে কষতে ওটা পুরো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোকে আমাকে কষতে দিতে হবে। টমেটোকে আস্তে আস্তে করে টমেটো আমি কষতে দিলাম, কাঁচা লঙ্কাও কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও পুরো ওর মধ্যে মিশে যাক। দেওয়ার পর যখন পুরো টমেটোটা আস্তে 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 করতে করতে যখন পুরো একদম হয়ে যাবে, তারপরে আমি নুন দিলাম। নুনটা আমি আগে দিই, কারণ নুন দিলে মাংসের টেস্টটা কিন্তু একদম পুরো জল জল হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। যখন প্রায় চিকেনটা একদম মানে কষা পুরোটা হয়ে আসবে, তারপরে আমি লাস্টে গিয়ে নুনটা দিয়ে নাড়াচাড়া করছি। এদিকে আমার টমেটোটা কিন্তু একদম পুরো মিলেমিশে একদম মজে গেছে, পুরো দেখুন সুন্দরভাবে একদম হয়ে গেছে, মিশে গেছে। যাই হোক, এবার নুন সব লাস্ট দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে প্রায় কষাটা পুরো তেলটা কষতে কষতে পুরো তেলটা উঠে এসছে। এবার তেলটা যখন উঠে আসবে তখন আমি আলুটা দিয়ে দিই, ভাজা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে আস্তে আস্তে করে এই যে আমি জলটা গরম করে রেখেছিলাম আগে, সেটা আপনাদেরকে বলা হয়নি, আমি একটা সাইডে কিন্তু বাটি করে জল গরমে বসিয়ে দিয়েছি। কারণ মাংসতে হচ্ছে গরম জল না দিলে মাংসের সেই টেস্টটা কিন্তু আসবে না, মাংসের টেস্টটাই পুরো ওই জলটাতে পুরো পাল্টে দেবে। কাঁচা জল যদি দেওয়া হয় মাংস কিন্তু কখনো টেস্ট আসবে না, ওই জন্য আমি জলটা আগে গরম করে রেখে দিয়েছি। এবার আমি গরম জলটাকে এই যে আমি ম্যারিনেশন করেছিলাম যে গামলা যেটা ছিল, সেইটাও গরম জল দিয়েই আমি কিন্তু দিলাম। হ্যাঁ, আমি পুরো গরম জলই ইউজ করছি তরকারিতে। গরম জল দিয়ে আমার দেওয়া হয়ে গেল। এবার আলুটাও আমার প্রায় সেদ্ধ হয়ে গেল। হওয়ার পরে লাস্ট আমি দিচ্ছি এটা কসুরি মেথি দিয়ে আমি এটাকে ফিনিশিংটাকে শেষ করলাম। তারপরে রান্না তো হয়ে যায় আমার সারাদিনের কাজ। রান্নার পর আমার সেলাই থাকে। আমার হাতে একটু সেলাই যদি না থাকে আমার একদম ভালো লাগে না, কিছু না কিছু আমাকে করতেই হয়। দুপুরবেলাটা বসে আমি ঘুমোই না, ওই টাইমটায় আমি একটু সেলাই করে নিই। যাই হোক, যেরকম যাই সেলাই থাকে, যে কখনো কাটিং করছি, কখনো ব্লাউজ তৈরি করছি, কখনো হাতে একটু সুর সেলাই একটুখানি কাজ করছি। এবার আজকে আমি করে দেখাচ্ছি আপনাকে গুজরাটি কাজটা দেখুন কীভাবে করছি। আমি প্রথমে একটু এঁকে নিয়েছি। না আঁকলে যদি আমি না এঁকে রাখি, তাহলে ওই জিনিসটা আমি ঠিক মতন জায়গাটায় আমার সুচটাকে আমি ঢুকাতে পারবো না। এবার কোনটা পর কোনটা আছে দেখুন, সুন্দরভাবে আস্তে আস্তে করে একটা করে আমি পুরো ফিনিশিং করছি। এই গুজরাটি স্টিচ কিন্তু একটা যদি ভুল হয় তাহলে পুরোটাই আমাকে আবার খুলে কিন্তু করতে হয়। তাই জন্য একদম হিসেব করে এই সুতো একদম ঘোরাতে হয়। ওই জন্য এটাতে একটু নাম্বারিংয়ের একটা কাজ আছে। নাম্বারিং যদি আপনি একটু হিসাব করে রাখেন, যদি কোনটা আপনার কোন সুতো কোন ঘরে যাবে, তাহলে আরও সহজ হয় কাজটা। গুজরাটি স্টিচটা এইভাবেই আমি আস্তে আস্তে করে এইভাবে করে নিয়েছি। এই কাজটা যে কোনো জায়গায় করা যায়, কোনো ব্লাউজে হোক, কোনো জামায় হোক, কোনো কুর্তিতে হোক, সুন্দরভাবে এটাকে কাজটা করা যায়। গুজরাটি স্টিচ এটা হচ্ছে বেস। আমি যেটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের বেসটাকে আমি শেখালাম। মানে এটার ভেতরে আবার আরেকবার এটা হয়, মানে সেকেন্ডবার যখন হবে এটা ভরাট হবে। আমি ভরাটটা আপনাদের করলাম না, প্রথম নতুন যারা শিখছে তাদেরকে আমি বেসটাকেই দেখালাম। এইটাই হচ্ছে গুজরাটি স্টিচের বেস, এইভাবে তৈরি হয়। আমি গুজরাটি স্টিচ শেষ করেছি। আর আমার কাজটা দেখছেন আপনারা, আমার গুজরাটি কাজ স্টিচটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি প্রচুর কাজ আপনাদের আরও ভালো ভালো কাজ আপনাদের দেখাতে পারি। আবার পরের ব্লগে আপনাদের জন্য নতুন কাজ আমি নিয়ে ফিরছি। নমস্কার।